না, আমার কোনো এরকম কোনো স্বপ্ন নাই। যে স্বপ্নগুলি ছিল আমার সেগুলো অনেক আগে শেষ হয়ে গেছে। আর যখন মনে আপনাদের যখন এখন যে কোশ্চেনটা করলেন, এই স্বপ্নগুলি এখন আমার আর নেই। এর চেয়ে বড় পাওনা তো আর কিছুই হতে পারে না। আল্লাহ তো আমাকে অনেক সন্তান দিয়েছেন, আর আর কি চাপবো আমি আল্লাহর কাছে? আল্লাহর কাছে লাখ লাখ শুকর আমার, যা আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আমি যা চাইনি তাই আল্লাহ দিয়ে দিয়েছেন আমাকে, আর কি চাবো? না, এখন যারা আসছেন তারা যে করতে পারে না তা না, তারাও ভালো অভিনয় করে, কিন্তু মানে তাদের পিছনে একটু খাটলে তারাও যদি একটু চেষ্টা করে আরো ভালো পারবে। আমার চেয়ে ভালো অভিনয় করে ওরা, কেন পারবে না? ওরা সুন্দর অভিনয় করে। আর আল্লাহর কাছে লাখ লাখ শুকর যে আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, অনেক অনেক সম্মান পেয়েছি। আপনারা আমাকে অনেক সম্মান দিয়েছেন, দর্শক ভাই বোনেরা আমাকে অনেক আদর করে। আমি তো ভাই বোন বলি, সন্তান বলি তাদেরকে। মানে আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, যা যতটুকু চেয়েছি তার চেয়ে অনেক অনেক বেশি পেয়েছি আল্লাহর কাছে। হ্যাঁ, আমার মা কখনো চায়নি। হ্যাঁ, আমি যখন কাজ করি বাসায় আসতাম, যত রাতি হোক যখন আসতাম, আমি তো সারা রাত কাজ করতাম আগে, যত রাতি হোক আসতাম যখন, তখন এসে দেখতাম আমি যে ধরেন আমার মাকে দেখে গেছে যে মা এইভাবে আমাকে বিদায় দিয়েছে, এইভাবে, আচ্ছা মা আসো। আমি এসে দেখতাম ঠিক এই জায়গায় বসা আছে, ওইভাবে পথ চেয়ে আছে আমার। এটা দেখতাম আমার মাকে। এই জিনিসগুলি মানে মাকে এই জন্য ভুলতে পারি না। মা চলে গেছেন অনেক আগেই, আল্লাহর কাছে চলে গেছেন, কিন্তু মা যে কি জিনিস সেটা আমার মাকে চিন্তা করে বুঝতে পারি। আমার মা আমার কষ্ট, আমি কষ্ট করবো এটা পছন্দ করতেন না। ভিতরে ভিতরে খারাপ লাগতো আমার মায়ের, কিন্তু আমার বাবার খুব ইচ্ছা ছিল যে আমি একজন শিল্পী হই। আমার বাবা খুব চাইতেন, মানে দুইজনের মন রাখতে গিয়ে একদিকে আমার বাবাকে খুশি করে দিতাম, আর একদিকে ঘরে এসে আবার মাকে খুশি করে দিতাম। মাকে বলতে বসে যে মা আজকে জানো এগুলি এগুলি হয়েছে, এই ক্যারেক্টারটা করেছি, এরকম শুটিং গুলো এই হয়েছে। আমার মা খুব খুশি হতো শুনে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। মার মুখে হাসি দেখতাম সবসময়, কিন্তু আমার মা চাইতো যে আমি ঘরে থাকি।